গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তদ্পদং দর্শিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। वन्देऽहं श्रीगुरुर्श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगण रघुनाथं तं स्वयं सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं राधा कृष्ण पादं सहगण ललितं श्री विशाखान्वितांश्च वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदतौ सङ्कीर्तनैकपितरौ कमलायुताग्रसौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। निगमो कल्पतरुर्गलितं फलं शुकमुखादमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका। नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणाम दुःखो शमनस्तं नमामि हरिं परम्। निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल, निताय गौर हरि हरि बोल। जय निताय जय गौर हरि। अथ श्री श्रीमद्भागवते दशमी सप्तचत्वारिंशतितमोऽध्याय श्री परीक्षित शुक संवादे गोपिकाकृतवक्त्रम्। मृगयूरिव कपीन्द्रं बिभेद दुर्लुब्धधर्मा स्त्रियमाकृतभिरूपं स्त्रीजितः कामयानम् बलिमपि बलिमत्ताविष्टयध्वंसवाज्यस्तदलम् अशीतशक्यै दुस्तजस्तदकथार्थः। जय निताय जय गौर हरि। प्रणाम श्री गुरु चरणारविंदे, प्रणाम वैष्णव चरणे, प्रणाम प्रभु निताय गौर हरि। श्री राधा गोविंद जुगल, गोपाल जी, श्री नारायण, वृंदा देवी, श्रीमद् भागवत सकल के प्रणाम। श्रीमती राधा रानीर मुखे उच्चारित अपूर्व शब्द दुस्तजस तत्कथार्थ এই প্রসঙ্গে শুনেছিলাম শ্রী সনাতন গোস্বামী পাদ লিখছেন ব্যাখ্যা করতে গিয়ে, सरेनु तत्र नित्यं ता एव करण विवनं प्रणयात् प्रविष्टः।
আমাদের কানে কৃষ্ণ কথা যায়, কিন্তু প্রণয়ের সঙ্গে প্রবিষ্ট হচ্ছে না। তাই শুনতে হবে, নিত্য নিয়মিত ভাবে ভাগবত কথা শুনতে হবে। শুনতে শুনতে এক সময় আসবে যখন প্রণয়ের সঙ্গে ভাগবত কথা কানে প্রবেশ করবে। তখন কি হবে? এই দেখুন, এটা কোনো চেষ্টার ফল নয়, সব প্রকাশ শুনতে থাকবেন। শুনতে শুনতে সব প্রকাশ নিজেই প্রকাশ হয়ে যাবেন। প্রণয় নিয়ে কৃষ্ণ কথা কানে প্রবেশ করবেন। তার আগে একটা কথা বলে নেই, গত দুদিন এই ভাগবত কথা সেবার আনুকূল্য করেছেন বাঁকুড়া জেলার নাকাইজুরি গ্রামের শ্রীনিবাস আচার্য প্রভুর বংশধারায় আবির্ভূত, বর্তমানে নিত্যলীলা প্রবিষ্ট প্রভুপাদ শ্রী লক্ষ্মীকান্ত গোস্বামী এবং তার স্ত্রী আঙ্গুরবালা দেবীর দুজনেই নিত্য ধাম প্রয়াত। তাদের স্তুতির উদ্দেশ্যে, তাদের নিত্য ধামে আনন্দ বর্ধনের জন্য তার পরিবারবর্গ এই দুদিন ভাগবত পাঠের, ভাগবত সেবার সহযোগিতায় আনুকূল্যে এগিয়ে এসেছেন। আমার কুলদেবতা প্রভু নিতাই গৌর হরির চরণে নিত্যধামগত গোস্বামীজি এবং তার ধর্মপত্নী আত্মার পরম কল্যাণ, পরম মঙ্গল প্রার্থনা করি। গোস্বামীজি এবং তার স্ত্রী আঙ্গুরওয়ালা দেবীর এত প্রীতি, এত ভালোবাসা, যা খুব দুর্লভ। ওই অঞ্চলে যেখানেই পাঠ হতো, প্রভুপাদ নিজে যেতেন, পাশে বসতেন, প্রতিটি অনুষ্ঠানে আগ্রহের সঙ্গে ডেকে নিতেন। আর তেমনি তার স্ত্রী আমাকে অপরিসীম স্নেহের সঙ্গে, প্রীতির সঙ্গে নানান ভাবে সেবা সহযোগিতা করেছেন। আমার অন্তরের পরম শ্রদ্ধার তাদের উদ্দেশ্যে নিবেদন করি। তাদের আনন্দের জন্য গত দুদিন এই ভাগবতী কথা প্রকাশ হয়েছে, গত পরশুদিন এবং কালকে। আজকে বলার কারণ হচ্ছে, গত দুদিনের যা বলা হয়নি সেটা আজকে বলছি এই জন্যে যে আজকে আমি নিজে থেকেই প্রভুপাদ এবং তার সহধর্মিনীর পবিত্র স্মৃতির কল্যাণে আমার নিতাই গৌর হরির সেবায়, শ্রী রাধা মদন মোহনের সেবায়, গোপীনাথের সেবায় নিযুক্ত থাকুন, এই ভাবনা নিয়ে আজকে আমি নিজেই পাঠ করে শোনাচ্ছি। সেই জন্যেই আজকে উল্লেখ করলাম তাদের নাম। গতকাল না করে আজকে করছি, এটাই তার প্রধান কারণ। আসল কথায় যাই, তাহলে কৃষ্ণ কথা শুনতে হবে,
নিত্য নিয়মিত ভাবে শুনতে শুনতে আদরের সঙ্গে প্রণয়ের সঙ্গে কৃষ্ণ কথা অন্তরে প্রবেশ করেই ভগবানকে মিলিয়ে দেবেন। তাহলে দেখুন শ্রবণাঙ্গ ভক্তির কতখানি ক্ষমতা, এত শক্তি রাখেন এই শ্রবণাঙ্গ ভক্তিটি। আমরা ভাবি ও কি শুনবো, এইখানেই আমাদের বিরাট ভুল, এখানেই আমাদের ভজনের ব্যর্থতা। আমাদের ভজন সার্থক তখনই যখন এই শুনতে 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 শুনতে, যতই জানি না কেন তথাপি শুনবো, শুনতে 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 ভক্তের মুখে শুনতে শুনতে একসময় কৃষ্ণ কথা নিজেই কৃপা করে বসবে। আসুন আজকে যার কথা বলবো শুনুন। বলেছিলাম আজকে দেবর্ষি নারদের প্রসঙ্গ বলবো। দেবর্ষি নারদ 4 যুগ ধরেই তিনি আছেন। এমন একটি চরিত্র যার কোনো শত্রু নেই, সবার সঙ্গে তার উঠা বসা, সবার সঙ্গে তার প্রীতি সম্বন্ধ, এবং তিনি সর্বত্র অবাধে আসা যাওয়া করতে পারেন। তার পূর্বজন্মের প্রসঙ্গ তিনি ব্যাসদেবের কাছে বলছেন। ব্যাস, আমি কিভাবে ভাগবত পেলাম, কিভাবে আমি ভগবানের পার্ষদ হলাম, কিভাবে আমি ভগবানকে সবসময়ের জন্য কাছে পাই, এই ভাগবতের মধ্যে দিয়েই সে কথা আমি তোমাকে প্রথমেই বলি। গন্ধর্ব উপবর্হন, কোথাও নামটি আছে গন্ধর্ব চিত্ররথ, তবে মনে হয় না চিত্ররথ নামটি ঠিক নয়, উপবর্হন নামটাই ঠিক আছে। দেব সবাই খুব ভালো গান করতেন, কিন্তু তার গানেতে সবাই মোহিত, সবার সেখানে আনন্দ দান করতেন। গন্ধর্ব উপবর্হন একদিন সেই সভাতে তার গান শুনতে এসেছিলেন দেবগুরু বৃহস্পতি। তিনি সবার গুরু, গন্ধর্ব উপবর্হনেরও তিনি গুরু। একটু দেরিতে এসেছেন। গন্ধর্ব উপবর্হন গান আরম্ভ করতে যাচ্ছিলেন, এমন সময় দেবগুরুর আগমন। সবাই উঠে দাঁড়ালেন, কিন্তু গন্ধর্ব উপবর্হন গুরুদেবকে উপেক্ষা করলেন, অর্থাৎ উঠে দাঁড়ালেন না, সম্মান দিলেন না। এখন দেবগুরু বৃহস্পতি ব্যাপারটা লক্ষ্য করলেন। তিনি গন্ধর্ব উপবর্হনকে ডেকে বললেন, তুমি আমার অভিশাপে মানুষ হয়ে জন্মাও, দেবলোক থেকে বিচ্যুত হয়ে তুমি মানব লোকে নেমে যাও এবং এক দাসীর পুত্র হয়ে তোমার দাসী পুত্র রূপে তোমার জন্ম হবে। অর্থাৎ তুমি এমন ঘরে জন্ম নেবে যেখানে তোমার মা অন্যের ঘরে দাসী বৃত্তি করেন। গুরুর অভিশাপ সত্য হল। আমার মা আমি মানুষ হয়ে জন্মালাম, জ্ঞান হলো, তখন দেখছি আমার মা এক ব্রাহ্মণের ঘরে দাসী বৃত্তি করেন। মা আদর করে আমার নাম রাখলেন জটিল। আমার জন্মের পরেই আমার বাবা মারা যান, কাজে আমি বাবাকে দেখিনি, মাই আমার সবকিছু ছিলেন।
আর একটু বড় হলেই আমি মাকে তার কাজে সাহায্য করতে লাগলাম। মাকে খুব ভালোবাসতাম, সেই জন্য মায়ের কাজে খুব সাহায্য করতাম। এইভাবে ধীরে ধীরে বড় হতে লাগলাম। দুঃখে কষ্টে আমার মা অবিচলিত থেকে আমাকে রক্ষা করে চলেছেন। যখন আমার বয়স 8 বছর কিংবা 10 বছর, ব্রাহ্মণের ঘরে কয়েকজন বৈষ্ণব ভক্তের আগমন হলো। তারা চাতুর্মাস্য ব্রত পালন করবার জন্য ব্রাহ্মণের বাড়িতে এসেছেন। সেই বৈষ্ণবগণ, সেই ভক্তগণ পরিব্রাজক, অর্থাৎ তারা সব জায়গায় ঘোরেন, পরিব্রাজক ব্রত তাদের। ব্রাহ্মণের ঘরে 4 মাস তারা থাকবেন। আমি তাদের দেখে অবাক হয়ে গেলাম। এই ভক্তগণ সর্বদাই হরিনাম হরি কথা নিয়েই আছেন। আমি জানি না কে ভগবান, কে শ্রীহরি, কিছুই জানি না, কিন্তু নিত্য নিয়মিত রূপে সাধুর মুখে, ভক্তের মুখে হরিনাম হরি কথা শুনতাম। তারপর এক সময় আমি বন্ধুদের সঙ্গে খেলাধুলা বাদ দিলাম, সাধুদের সেবা করতাম। কোনো খাবার ফল পেলে বনের মধ্যে, বাগানের মধ্যে ঘুরতে ঘুরতে কোনো ফল পেলে তুলে এনে সাধুদের দিতাম, তাদের স্নান পানির জল তুলে দিতাম। অবসর সময়ে তাদের কাছে বসে হরিনাম হরি কথা শুনতাম। খুব ভালো লাগতো। যদিও তখন ভগবান বা শ্রীহরি সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না, কিন্তু ভালো লাগতো কথাগুলো। 4 মাস আর কয়দিন দেখতে দেখতে পার হয়ে গেল। একদিন দেখছি সেই সাধুগণ এবার, ভক্তগণ এবার বিদায় নিচ্ছেন, চলে যাচ্ছেন। আমার খুব কষ্ট লাগলো। এদের সঙ্গে আর জীবনে দেখা হবে কিনা তাই বা কে জানে। খুব কষ্ট লাগলো। সাধুগণ আমার কাছে এলেন, এসে বললেন, আমাদের আশীর্বাদ কখনো মিথ্যে হয় না। তোমার যদি কিছু চাওয়ার থাকে, কামনা থাকে, তুমি চাও, আমরা দান করব। মনে মনে ভাবলাম, কি চাইব? আমার চাইবার কি আছে? মায়ের দাসিত্ব থেকে মুক্তি না? তবে কি চাইব? অর্থ সম্পদ না, কিছু মনের ভেতরে খুঁজে পেলাম না। একটা কামনা আছে, একটা লোভ হয়ে গেছে। সাধুদের বললাম, আমি আপনাদের চরণ তলায় বসে শ্রীহরির নাম শুনেছি, শ্রীহরির কথা শুনেছি, খুব ভালো লেগেছে আমার হরিনাম হরি কথা। তাই আমি বন্ধুদের সঙ্গ ত্যাগ করেও আপনাদের কাছে বসে শুনতাম। আপনারা চলে যাচ্ছেন, আপনাদের আশীর্বাদ জীবনে সত্য হবেই বলছেন,
তাহলে আমাকে এই আশীর্বাদ করুন, এই বরদান করুন, আমি শ্রীহরির দর্শন যেন পাই, আমি যেন তাকে দেখতে পাই। আর আমি কিছু চাই না, আমি তাকে দর্শন করতে চাই। যে শ্রীহরির কথা এত সুন্দর, এত মধুর, সাক্ষাতে না জানি তিনি আরো কত সুন্দর, আরো কত মধুর, তাই তাকে দেখতে চাই। সাধুগণ বলে, বাহ, কি সুন্দর বর প্রার্থনা করলে তুমি। মায়ের দাসিত্ব থেকে মুক্তি নয়, কোন জাগতিক সম্পদ নয়, তুমি শ্রীহরির দর্শন চাও। হ্যাঁ, কারণ আমি উত্তর দিয়েছিলাম, কারণ আমি শ্রীহরির কথা শুনছি, ভালো লাগছে, তাই তাকে দেখতে চাই, তাকে পেতে চাই। সাধুগণ আশীর্বাদ করলেন, তোমার জীবনে হরি দর্শন হবে, তুমি শ্রী হরির দর্শন পাবে। তারা চলে গেলেন। আমার খুব কষ্ট লাগলো, আমি কাঁদতে লাগলাম। আর তাদের জীবনে দেখতে পেলাম না। যতদিন যেতে গেল, তত আমার মনের ভেতর একটা অস্থিরতা এলো, ব্যাকুলতা জাগলো, আমি শ্রীহরিকে দেখবই। একটাই ভুল হয়ে গেছে, আমি সাধুদের কাছে শ্রীহরির কোনো ঠিকানা নেইনি। সাধুরা নিশ্চয় তার ঠিকানা জানেন, কিন্তু আমি জিজ্ঞেস করিনি কোথায়। তাই আমাকে খুঁজে বার করতে হবে, কারণ সবাই তো শ্রীহরিকে ভালোবাসেন, নিশ্চয় কারো কাছে তার ঠিকানা পাবই। কিন্তু বাইরে বেরোবার পক্ষে আমার বাধা, আমার মা তো আমার ছাড়বে না। তাই শ্রীহরির কাছে বলতাম, আমার উপায় করে দাও প্রভু। হ্যাঁ, একদিন ভোরবেলায় আমার মা বাগানে ফুল তুলছিল, সেই সময় তাকে সাপে কামড়ায়, আমার মা মরে যান। কিন্তু আমার মনে তার জন্য কোনো দুঃখ হলো না। ব্রাহ্মণ আমাকে ডেকে বললেন, ওই আশ্রয়দাতা ব্রাহ্মণ আমাকে ডেকে বললেন, জটিল, তুমি থাকতেও পারো, যেতেও পারো, আমি তোমাকে আটকাবো না। আমি বেরিয়ে পড়লাম। কত দেশ, কত নগর, কত গ্রাম, কত তীর্থ, সব জায়গায় খুঁজলাম শ্রীহরিকে, না, সাক্ষাৎ দর্শন কোথাও পেলাম না। দেখতে দেখতে আমার বয়স হয়ে গেল অনেক। এবার শরীরে নেমে এলো বার্ধক্য। তখন মনে মনে ভাবলাম, সাধুদের মুখে শোনা হরিনাম এত বছর ধরে আমি নিজে করে এসেছি, সাধুদের কাছে শুনেছি, সাধুরা তো আমাকে মিথ্যে বর দেন নাই, তবে কেন আমি শ্রীহরি দর্শন করতে পারলাম না? ঠিক আছে, যে জীবনে শ্রীহরি দর্শন হলো না, সে জীবন আর আমি রাখবো না। এই মনে করে আমি একটি পাহাড়ের উপরে উঠলাম, সেখান থেকে ঝাঁপ দিয়ে পড়ব। শেষবারের মতো শ্রীহরির নাম করছি। ওই সাধুদের মুখে যেমন শুনতাম শ্রীহরির কথা, সেই কথা মনন করছি আর নাম করছি। হঠাৎ আমার চোখের সামনে একটা আলোর ঝলকানি। পরক্ষণেই চেয়ে দেখি এক অপূর্ব রূপ।
ওই যেমন সাধুরা বলতেন ঠিক সেই রূপ, নবঘন শ্যাম, সেই পীতাম্বর, সেই বনমালী। তার হাতে সেই শঙ্খ চক্র গদা পদ্ম, প্রসন্ন মধুর দৃষ্টিতে তিনি আমার দিকে চেয়ে আছেন। পরক্ষণেই আবার তিনি চলে গেলেন। আমি চিৎকার করলাম, ডাকলাম, প্রভু তুমি যেও না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার দেখার স্বাদ মেটে নাই, তুমি দাঁড়াও না। যেমন আচম্বিতে এলেন, আচম্বিতে চলে গেলেন। আবার এবার আমি নিচে ঝাঁপ দিতে যাচ্ছি, তখন শুনতে পাচ্ছি তিনি ভেতরে বসে বলছেন, জটিল আমি তোমার ভেতরেই আছি। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি। আমি তোমার ভেতরে বসে আছি জটিল। শোনো, এই জন্মের আর তোমার মাত্র কয়েকদিন বাকি, তারপরেই তোমার দেহ ত্যাগ হবে। তুমি আমার কথা ভালোবেসেছো, তুমি ভালোবেসে আমার কথা শুনছো, শুনেছো ভক্তের মুখে। এই দেহ ত্যাগ করে তুমি জন্ম নেবে ব্রহ্মার মন থেকে। তোমার নাম হবে দেবর্ষি নারদ। দেবতা হয়েও তুমি ঋষির মতন থাকবে। তুমি হবে আমার পরম প্রিয়তম ভক্ত, তুমি হবে আমার পার্ষদ। বেশ, কিছুদিন পরে আমার দেহত্যাগ হলো। তারপরে আবার আমি ব্রহ্মার মন থেকে জন্ম নিলাম। বাবা নাম রাখলেন নারদ। ভাগবত সেবার ফলে আমার পূর্ব জন্মের সব কথা মনে পড়ে গেল। একদিন বাবা অর্থাৎ ব্রহ্মা আমাদের সম্পত্তি ভাগ করে দিচ্ছিলেন। সপ্ত ঋষি চাইলেন কর্মকাণ্ড, চতুষ্ষণ চাইলেন জ্ঞান, দক্ষ প্রজাপতি চাইলেন সবার উপরে রাজত্ব, মদন চাইলেন সবার মনকে জয় করবেন, আর আমি বলেছিলাম সব থেকে ভালোটাই আমাকে দিন। বাবা বিচার করেছেন, বুঝেছেন জগতে সব থেকে ভালো, সব থেকে মঙ্গল কারক ওই হরি কথা, ওই হরি ভাগবত কথা। তিনি আমাকে ভাগবত বীজ মন্ত্র দান করলেন, মাত্র 4টি মন্ত্র, যা তিনি পেয়েছিলেন ভগবান নারায়ণের কাছ থেকে। সেই ভাগবতী বিদ্যা তিনি আমায় দান করলেন। আজ আমি তোমাকে সেই ভাগবতী বিদ্যা দান করছি, তুমি গ্রহণ করো। ওম শ্রী ভগবান উবাচ জ্ঞানং পরম গুজ্জং মে যদ বিজ্ঞান সমন্বিতম সারহস্যং তদঙ্গং চ গৃহান গদিতং ময়াম যাবানহং যথা ভাব যদ্রূপ গুণকর্মকম তথৈব তত্ত্ব বিজ্ঞাতমস্তু তে মদনুগ্রহাৎ অহমেবাশমেবাগ্রে নন্নজ্জত সদসদ পরম পশ্চাদহং যদেতচ্চ যো অবশিষ্যেত সোऽস্মি অহম रीते अर्थं जद प्रतीयेत न प्रतीयेत चद्मनि तद विद्यायात्मनो मायं यथा भासो यथा तमं यथा महान्ति भूतानि भूतेषु च
च वचे शृणु प्रविष्टान्न प्रविष्टानि न तथा तेषु च तेषु अहम् एतावदेव जिज्ञास्यं तत्त जिज्ञासुनात्मनाम् अन्यो व्यतिरेकाभ्याम यत्स्याद् सर्वत्र सर्वदा एतं मतं समातिष्ठ परमेन समाधिना भवान् कल्प विकल्पेषु न विमुच्यते करहिचेन ओम भवान् कल्प विकल्पेषु न विमुच्यते करहिचेन। এই হলো ভাগবতের বীজ মন্ত্র। একে বলা হয় চতুশ্লোকী ভাগবতী। এর থেকে 18,000 শ্লোকে ভাগবত প্রকাশ হয়েছেন ব্যাসদেবের কলম থেকে। একটি অনুরোধ পেয়েছি, এক ভক্ত সপ্তশ্লোকে শ্রীমদ্ ভাগবত গীতা আলোচনা করতে বলেছেন। একটুখানি কথা বলে নেই। শ্রীমদ্ ভগবত গীতার 700 শ্লোক, সেই 700 শ্লোকের মধ্যে থেকে শ্রী সুত মাত্র 7টি শ্লোক বেছেছেন। তাকে বলা হয় সপ্তশ্লোকী গীতা। এই রকম যেমন ভাগবত চতুশ্লোকী 4টি শ্লোকে, তেমনি গীতা 7টি শ্লোকে। এই 7টি শ্লোক পড়লে সম্পূর্ণ গীতা পাঠের ফল হয়। এটা আলোচনা করতে বলেছেন। মনে রইল, আগামীকাল শ্রী হরিবাসর তিথি। কালকে ভ্রমর গীতির আলোচনার একটু স্থগিত রেখে কালকে বরং এই সপ্তশ্লোকে শ্রীমদ্ ভগবত গীতার আলোচনা একটু করার ইচ্ছে রইল প্রভু নিতাই কৃপায়। যিনি জানতে চেয়েছেন আশা করি তিনি পাঠ শুনছেন, শুনবেন। আগামীকাল ঠিক রাত্রি 8টাতে আরম্ভ করার ইচ্ছে। ও 8:30, 8টা, আগামীকাল 8টাতেই পাঠ আরম্ভ হবে। আজকে বিশেষ প্রয়োজনে, বিশেষ কাজে আটকে যাওয়ার জন্য আমার পাঠ আরম্ভ করতে একটু বিলম্ব হলো। যাই হোক, নিতাই কৃপাতে আগামীকাল রাত্রি 8টাতেই একাদশীর দিনে সপ্তশ্লোকী গীতা পাঠ শুনবেন। আজ এইখানেই ভাগবতী কথার বিরাম।